এই মুহূর্তে আমার কাছে একটি পোকো ডেট ফোন রয়েছে। আমি প্রথম অবস্থায় ব্যাটারি ভোল্টেজ চেক করে নিচ্ছি। 3.67 রয়েছে, অর্থাৎ ব্যাটারিটি গুড কন্ডিশন। এটাতে ফোন চালু হওয়ার কথা। দেখি অবস্থা কি দাঁড়ায়। না, ফোনটা কিন্তু চালু হচ্ছে না। আমি এটাকে আই চার্জার একটু টেস্ট করে নিই। এইখানে দেখতে পাচ্ছি যে অ্যাম্পিয়ার কিন্তু আপাতত নিচ্ছে না। ঠিক আছে, আমি একটু এবার বুটিংটা নেই। এখানে কিন্তু অটো রিডিং জাম্পিং করছে, অর্থাৎ এই ফোনটাতে কোথাও না কোথাও অবশ্যই শর্টিং রয়েছে। ওকে, এই আপনারা অবস্থাটা দেখতে পাচ্ছেন। যেহেতু ফুল শর্টিং রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করব। আমি বিবেটের ডায়েট ভ্যালু নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রপার রয়েছে। আমি এটাকে এবার ভালোভাবে আই স্ক্যান করে নিচ্ছি, দেখি কোথাও কিছু নজরে আসে কি না। আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, এখানে কিন্তু আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে। দেখুন, এখানে কিন্তু অবস্থাটা দেখতে পাচ্ছেন এই পাশেও। এবার আমি ভিপিএসটা নিয়ে নিয়েছি। ভিপিএস কিন্তু শর্টিং রয়েছে। ভিপিএসটা কোথায় কোথায় সেটা আমি ইন্ডিকেট করে দিলাম। এখানে ভিপিএস রয়েছে, এটা ভিপিএস কয়েল চার্জিং আইসির পাশে। এখানে ভিপিএস রয়েছে, আমি শর্টকাট করে দিয়েছি, অর্থাৎ ভিপিএস ফুল শর্ট রয়েছে। এ পাশে ভিপিএস ইন্ডিকেট করে দেই। এখানে ভিপিএস আছে, এখানে আছে, আর এটা তো পাওয়ার আছে, এখানে তো অবশ্যই আছে। আমি এবার কর্পূরটা অ্যাপ্লাই করব। ইতিপূর্বে রজন অ্যাপ্লাই করতাম, কিন্তু সেটা একটু প্রবলেম হয়। কর্পূরটা ড্রাই, এটা ব্রাশ মারার সাথে সাথে চলে যায়। ওকে, আমি এবার শর্টিং রিমুভ করার জন্য কানেকশন দিয়ে দিলাম ডিসি পাওয়ার সাপ্লাই থেকে। এই দেখতে পাচ্ছেন একটু কিন্তু ধোঁয়া উঠে গেছে। আমি যেখানে ধোঁয়াটা মেল্ট হয়েছে সেখানে কিন্তু আর একবার কর্পূর ইউজ করছি ভালোভাবে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ক্যাপাসিটরটা শর্টিং রয়েছে। এটা আমি ইতিমধ্যেই রিমুভ করে আইসির উপরে রেখে দিয়েছি। এটাকে আমি এবার লাইনটাকে চেক আপ দেবো। প্রথম বিপিএস দেখি এখানে ঠিক আছে কিনা। দেখুন 396, অর্থাৎ ভিপিএসের যে শর্টটা ছিল সেটা চলে গেছে। এবার ক্যাপাসিটরটা চেক করি। দেখেন ক্যাপাসিটর কিন্তু ফুল শর্ট রয়েছে, অর্থাৎ আমাদের এই ক্যাপাসিটরে প্রবলেম ছিল। এবার আমি এটাকে ব্রাশ করে দিলাম। এই দেখতে পাচ্ছেন কর্পূর ব্রাশ করার সাথে সাথে কিন্তু ড্রাই, তো তাই পরিষ্কার হয়ে যায়। এবার আমি এটাকে সেট আপ করে রান করার চেষ্টা করব, দেখি কি অবস্থা দাঁড়ায়। না, মোবাইল কিন্তু রান হয়নি। আমি এটাকে এবার আই চার্জার দেখি। আই চার্জারে কিন্তু কোনো চার্জিং ওইভাবে শো করে নাই। 0.4, এটাতে মোবাইল চার্জ হবে না। এই আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি দেখব, একটু নজর বুলাবো। আমি যখন প্যানেলগুলো উঠাচ্ছিলাম তখন আমার একটু সন্দেহ হয়েছে একটি জায়গায়, সিপিওর পাশে। ওইটাকে আমি একটু ভালোভাবে দেখব। আমি ইতিমধ্যেই দেখে ফেললাম যে এখানে যখন আমি প্যানেলটা উঠিয়েছি, এখানে R2 অ্যান্ড RN অ্যান্ড R2 দুইটি রেজিস্টার রয়েছে। এখানে R2-র পাশে গ্রাউন্ড হয়, এখানে কিন্তু ওই গ্রাউন্ডটা মিসিং হয়ে গেছে, অর্থাৎ R2-র গ্রাউন্ডটা মিসিং হয়েছে। এটা আমি প্রথম অবস্থায় জাম্পার করব। জাম্পার করে রান করার চেষ্টা করব। আমি পেস্ট এবং বিজি লাগিয়ে দিয়েছি। এটাকে আমি গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত করে দিলাম, অর্থাৎ গ্রাউন্ড করে দিলাম। এবার আমি দেখব ফোন, দেখি কি হয়। অপেক্ষা করছি। হ্যাঁ, ফোন কিন্তু ভাইব্রেট করেছে কিন্তু আসেনি। ওকে, এবার আই চার্জারে দেখি। এই দেখুন, এবার কিন্তু অ্যাম্পিয়ার নিয়েছে, 0.89 নিয়েছে, অর্থাৎ ফোন কিন্তু ভাইব্রেট করেছে, রান হয়েছে। হ্যাঁ, অন্য একটি সেটে দিয়েছি, তবে অবস্থা একই, অর্থাৎ এটাতে লাইট অ্যান্ড গ্রাফিক্সের প্রবলেম রয়েছে।